বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন দুটি ঘটনা আলোচনা করব যা আমাদের জীবনের জন্য দারুণ শিক্ষা বহন করে। এই ঘটনাগুলো আমাদের শেখায় ছোট্ট সৎকার বরকত কতটা বড় হতে পারে। সন্তানের দ্বীনি শিক্ষা বাবা মায়ের আখিরাতের মুক্তির উশিলা হতে পারে, আর আল্লাহর রহমত কতটা সীমাহীন। প্রিয় শ্রোতা, একদিন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম একটি গ্রামে গেলেন। গ্রামের মানুষরা অভিযোগ করল, হে নবী, আমাদের গ্রামে এক ধোপা আছে, সে চুরি করে মানুষকে কষ্ট দেয়, আপনি তার জন্য বদদুয়া করুন। কিন্তু নবী বদদুয়া করলেন না, বরং তিনি বললেন, হে আল্লাহ, তাকে হেদায়েত দিন, আর তার জন্য যা উত্তম সেটাই করুন। সন্ধ্যায় দেখা গেল ধোপা সুস্থভাবে ফিরে এলো। সবাই অবাক হল। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আজ তুমি কি সৎকর্ম করেছ? সে বলল, আমি শুধু একজন ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে দুটি রুটি দিয়েছি। তখন আল্লাহর ওহী নাজিল হল, এ আমার নবী, তার পুটলি খুলে দেখ। খুলতেই বের হলো এক বিষাক্ত সাপ, কিন্তু তার মুখ বন্ধ করা। সাপ বলল, আমি তাকে দংশন করতে চেয়েছিলাম, কিন্তু সৎকার বরকতেই ফেরেশতারা আমার মুখ বন্ধ করে দিয়েছেন, যাতে তাকে আমি দংশন না করতে পারি। এই কথা শোনার পর আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকো। আল্লাহ তাআলা তোমাকে সৎকার বরকতে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। মাত্র দুটি রুটি দিয়ে একজন মানুষের জীবন বদলে গেল, গুনাহ মাফ হয়ে গেল, এবং আল্লাহর রহমত তার জন্য নেমে এলো। অল্প হলেও সদকা করবেন। কখন কোনো বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচাবেন তা আমরা জানি না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এক বিবাহিত যুবক কঠিন রোগে আক্রান্ত হন। মৃত্যুশয্যায় তার স্ত্রীকে কাছে ডাকলেন। তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে। যুবকের স্ত্রী গর্ভবতী ছিলেন এবং এটি তাদের প্রথম সন্তান। যুবক মৃত্যুশয্যায় তার স্ত্রীর কাছে অনুশোচনার সাথে বললেন, আমি সারা জীবন নামাজ রোজা ছাড়াই কাটিয়ে দিয়েছি, জানি না মৃত্যুর পরবর্তী জীবনে কি হয়। আল্লাহ যদি আমাদের সন্তান সহি সালামতে জন্মায়, তাহলে তাকে মাদ্রাসায় ভর্তি করিও, হয়তো তার উসিলায় আমি ক্ষমা পাব। কয়েকদিন পরে তার মৃত্যু হয়ে গেল। পরে একটি ছেলে জন্ম নিল। মা দুঃখ কষ্টের মাঝেও প্রতিশ্রুতি রাখলেন, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করালেন। প্রথম দিনেই তাকে তার মাদ্রাসার উস্তাদ শিখালেন বিসমিল্লাহির রহমানির রহিম। মা ছেলেকে নিয়ে বাবার কবরের কাছে গেলেন। ছেলেকে বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বললেন। শিশুটি দোয়া জানত না, শুধু নিষ্পাপ কণ্ঠে বারবার তিলাওয়াত করতে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দরবারে সেই ছোট্ট শিশুর বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত পৌঁছে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তার কবরের আযাব থামাও, কারণ তার সন্তান আমার নাম ঘোষণা করছে, আমি পরম দয়ালু, পরম করুণাময়। আমি যদি ক্ষমা না করি, তবে আমার দয়ালুতার মানে কোথায়? সন্তানকে দ্বীনি শিক্ষায় বড় করা বাবা মায়ের জন্য আখিরাতের সম্পদ। একটি ছোট্ট আয়াতও বাবা মায়ের মুক্তির উসিলা হতে পারে। প্রিয় শ্রোতা, এই দুটি ঘটনা আমাদের সামনে একটি মহাসত্য প্রকাশ করে, আল্লাহর রহমত অসীম, সীমাহীন। সাদকা, নেক সন্তান, ছোট্ট সৎকর্ম, এসবই আল্লাহর ক্ষমার দরজা খুলে দেয়। আমরা হয়তো ভাবি আমরা এত গুনাহ করেছি, আমাদের ক্ষমা নেই, কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দুটি ঘটনাই আমাদের শেখায়, একে সাদকা করবেন, অল্প হলেও। দুই, সন্তানদের দ্বীনি শিক্ষা দিন। তিনি আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন, সন্তানদের দ্বীনি শিক্ষায় বড় করার তৌফিক দিন, আর আখিরাতে তার সীমাহীন রহমত লাভ করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।